ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে আবার কিছু কথা শেয়ার করতে। দেখো, প্রথমত কালকে একটা কথা বলেছিলাম, সেই ভিডিওটা আমার জানি না কোম্পানি ডিলিট করলো বা কিসে ডিলিট করলো, আমি বুঝতে পারছি না। একটা মেইল আসলো, ভিডিওটা উড়ে গেল। তো আমার আবার কিছু কথা আছে, আমি বলেছিলাম আমি আরও কিছু কথা বলতে আসবো। হ্যাঁ, তোমরা বলবে যে তোমার সকালবেলা খেদে কাজ নেই। হ্যাঁ, আমার খেদে কাজ, এখন আমার মেয়েটার সংসারটা কী করে বাঁচাতে হবে, এটাই হচ্ছে একটা মায়ের কাজ। তো সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো নেই। আমি ভালো নেই, কেন ভালো নেই, কিসের জন্য ভালো নেই, সবটাই তোমাদের শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? তো চলো, আজকে আজকে আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে, আজকে শনিবার, পুরো 8 দিন, 8 দিন আমার মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে থেকে গেছে। তো তার সংসারে, তার স্বামীর কাছে, তার ফ্যামিলির কাছে, বা এমনকি বিয়ান অবধি আমাকে বলেছে তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, ওটা আমার মেয়ে, আমি মেয়ের মতন করে ওকে আগলে রাখবো। তো এতটা ভরসা পেয়েই কিন্তু আমি, সেই মেয়েটা ওখানে রয়েছে, আনন্দে রয়েছে, হাসি খুশি রয়েছে, ভিডিও কলে দেখতে পাচ্ছি। তো সেই ভিডিওটাই আমি কালকে ছেড়েছিলাম, জানি না কীভাবে আমার ভিডিওটা উড়ে গেল। তো যাই হোক, একটা কথাই বলবো আগে প্রথমে, আমি সরি চেয়ে নেবো যে বিয়ানের কাছে, বিয়ান সরি, কারণ আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমি কালকে আপনাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, আপনার নাম্বার আমি জানি না। আমি রিমিকে ফোন করতে চেয়েছিলাম, রিমি ফোন ধরেনি। জামাইকে ফোন করেছিলাম, জামাই ফোন ধরেনি, ধরেছিল হ্যালো বলে কেটে দিয়েছিল। তাই জন্য আমাকে ভিডিওর মাধ্যমে আপনাকে এটা জানানোর দরকার যে আপনি আপনার পরিবারটাকে বাঁচান, এইটুকু বলবো, ছেলে বউকে বাঁচান। আর একটাই কথা, আপনি মা, আমিও একটা মা, আমি মা হয়ে, আপনি যেহেতু মা, আমি আরেকটা মায়ের কাছে আমার সন্তানকে তুলে দিয়ে এসেছি। সেখানে আপনি যখন বলেছেন যে আপনার দায়িত্ব আপনার আমার মেয়েকে দেখার, সেখানে অবশ্যই আমি নিশ্চিন্তে থাকতে পারি। আজকে 8টা দিন, এই যে দেখতে পাচ্ছেন 8টা দিন আমার না খাওয়া আছে না ঘুম আছে। একদিনই কিন্তু আমি চিকেন রান্না করেছিলাম, আমি দেখিয়েছিলাম, তারপর কিন্তু আমি কোনো রান্না দেখাইনি, কারণ খাওয়ার থেকে বড় বড় জিনিস হচ্ছে আমার আনন্দ। সেই আনন্দটা আমি এখান থেকে পাই না, পাই না। কেন পাই না জানেন? আজকে আপনার সংসারটাও কিন্তু যেতে চলেছে। আপনি এর থেকে কিন্তু, আপনি একটা মা হয়ে, একটা বাড়ির গার্জেন হয়ে আপনার সংসারটাকে বাঁচান। আমি আবারও বলবো দিদি, যদি কিছু ভুল হয়ে থাকে, যদি কিছু ভুল বলে থাকি, সরি, কিছু মনে করবেন না। আমার এটা আপনাকে বলা অবশ্যই দরকার যে আপনি আপনার ছেলে বউকে বাঁচান। কারণ এখানে কৃষ্ণনগরে, আপনি জানেন যে কৃষ্ণনগরে আমি একদিন গেছিলাম, যার কাছে গেছিলাম, সে সংসার জুড়তে নয়, সংসার ভাঙতে জানে। তার দ্বারাই কিন্তু আজকে আমার সংসারটা ভেঙেছে, তার দ্বারাতে, তার জন্য আমার সংসারটা ভেঙেছে। আমি একবার বলেছিলাম বলে তার এত গায়ে লেগেছিল, সে কিন্তু রাতারাতি আমার বাড়িতে এসে হামলা করেছিল। আজকে আপনার ছেলে বউ, ছেলে বউয়ের যে সংসারটা, সেই সংসারটাও কিন্তু এই মহিলা ভাঙতে চলেছে, এই মহিলা ভাঙতে চলেছে। আমি কিন্তু আবহাওয়া যেগুলো আমি পাচ্ছি, আমি আপনাকে জানানোর জন্য অনেক চেষ্টা করেছি, অনেক ফোন করেছি, ফোনের আপনার ফোন নাম্বার আমার নেই বলে আমি আপনাকে ফোন করতে পারিনি। তো আপনার ছেলে বউকে বাঁচান বা আপনার পরিবারটাকে বাঁচান, আমি এটুকু চাইবো, সবসময় আপনাদের ভালো হোক। আর প্রথমত, রিমি যেহেতু আপনাদের বাড়িতে গেছে, আমার পরিস্থিতি আপনি ভালো করেই জানেন। আমি আর রিমিকে বাড়িতে ঢোকাতে পারবো না, রিমিকে আমি এই বাড়িতে নিতে পারবো না। আর রিমি এখানে আসুক বা না আসুক, রিমি যদি আপনার বাড়ি থেকে এক পা বেরোয়, কী হবে আপনি জানেন না দিদি। আমি আমি আপনাকে বলে দিলাম, আপনি জানেন না কি হতে চলেছে। তো যেটাই হতে চলেছে, আমার মাথায় কাজ করে, আমি না ভাবি, চিন্তা করি। তো সেই জায়গা থেকে বলছি যে আপনি আপনার ছেলের বউকে বাঁচান, ছেলেকে বাঁচান, যে করে হোক। আপনি, আপনাকে আমি ডাইরেক্ট বলতে পারছি না, যদি আপনার আমার ফোন নাম্বার থাকে, যদি আপনি এই ভিডিওটা দেখে আমাকে কল করেন, অবশ্যই একটুখানি কল করবেন, কারণ আপনাকে অবশ্যই আমার জানানো দরকার। আর একটা কথাই বলবো, দেখো, যেই ম্যাডাম, আমি ম্যাডাম বলতে আমার এখন বিবেকে বাজছে, ঘৃণা লাগছে, যে কিনা আমার সংসারটা ভেঙে দিয়ে গেছে। আজকে পার্সোনাল কথা তাদের মধ্যে হয়েছিল, যখন সেখানে বলে দিচ্ছে যে কেউ যেন না জানে, কেউ যেন এই কথাটা না জানে, তার কি ছিল, তার কি ছিল বলার দরকার ছিল কি? আগে তোমরা সেটাই বলো, যে তার বলার দরকার ছিল, সে বলেছে, প্লাস একটা সমাজসেবীকে হাউ হাউ করে কাঁদছে। মানে আমরা মা, আমরা একটা, ধরতে গেলে একটা মেয়ের জন্য, যে মেয়েটাকে কী করে বাঁচাবো বা একটা ছেলেকে কী করে বাঁচাবো, তার জন্য হাউ হাউ করে কাঁদবো, সেখানে কিন্তু একটা সমাজসেবীকে হাউ হাউ করে কাঁদছে। বুঝতে পেরেছেন কীভাবে সিম্প্যাথি গেম করেছে? গেম করে আমার বাড়িতে এসে আমার সংসারটাকে তছনছ করে গেছে ওই মহিলা তছনছ করে গেছে। তো এখন ওই মহিলা কিন্তু এদের দুজনের সংসার ভাঙার জন্য, সংসার গড়তে জানে না, সংসার ভাঙতে জানে, ঠিক আছে? তো যাই হোক, আমি অনেক অনেক দৌড়েছি এই আপনার বৌমাকে আপনার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ সে চেয়েছিল তার স্বামী, তার মেডিসিন হচ্ছে তার স্বামী, তার মেডিসিন আপনি তো দেখতে পাচ্ছেন। আজকে 8টা দিন সে কিন্তু কোনো মেডিসিন খায় না, মেডিসিন হচ্ছে তার স্বামী, তার ভালোবাসা, তার শাশুড়ি শ্বশুরকে নিয়ে আনন্দে থাকা। সে যেগুলো আমার কাছে শেয়ার করেছে, আমি তার থেকে খুব খুশি হয়েছিলাম যে না, সে ভালোবাসার কাছে গেছে, সে বাবার আদর পাচ্ছে, সে মায়ের আদর পাচ্ছে। থাক না, আমি দূরে থাকি, আমি কিন্তু দূরেই রয়েছি। আপনি যতবার বলছেন দিদি আসবেন, দিদি, আমি কিন্তু একটা কথাই বলে যাচ্ছি, না আমি যাবো না, আমি যাবো না। আমার মেয়ে ভালো থাকুক, আমি দূর থেকে দেখবো, আমি যাবো না। কিন্তু সেই জায়গা থেকে এই থার্ড পার্সন মহিলা কিন্তু আপনাদের এই সংসারটা ভাঙতে চলেছে। আর ওই সংসারটা থেকে যদি মেয়ে ঘর থেকে এক পা বাইরে বেরোয়, তাহলে যে কী হতে চলেছে দিদি ভাই, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো প্লিজ, আমি ক্যামেরাটা ধরে আছি বলে আমি হাত জোর করতে পারছি না, প্লিজ দিদি ভাই, দিদি, আপনি আপনার ছেলে বউকে বাঁচান, ছেলেকে বিশেষ করে বাঁচান। ছেলে
বড় ষড়যন্ত্রের মধ্যে পড়তে চলেছে, পড়ে গেছে অলরেডি, আপনি জানেন না, বাড়িতে থেকে আপনি হয়তো জানেন না, বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। সেই জায়গা থেকে ছেলেকে বাঁচানোর জন্য একমাত্র মা হিসাবে আপনি পারেন ছেলেকে বাঁচাতে, আপনি পারেন বৌমাকে বাঁচাতে। তো এইটুকুনি আমার এই ভিডিওটা বলার জন্য যে আমি কারোর সাথেই কিন্তু যোগাযোগ রাখিনি। কারণ আপনারা বলবেন যে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ রেখেছো তুমি, এসব না। আমি সেটাও আমি দেখে দিতে পারবো, আমার ব্লগ লিস্টে রয়েছে, সবাই আমার ব্লগ লিস্টে রয়েছে। আমি কারোর সাথে যোগাযোগ রাখি না। আমার কিন্তু সব কিছু কানে আসে। আমি কালকে থেকে অসুস্থ হয়ে গেছি এসব শুনে শুনে। কালকে রাতে আমাকে নেই করে 2-3টে ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট একসাথে খেতে হয়েছে, যার জন্য আমি ঘুমাতে পারছি না আজকে 5-6 দিন ধরে। আমি সেজন্য কিন্তু কালকে রাতে এত ঘুমের ট্যাবলেট খেয়ে এই মাত্র এখন উঠেছি। আমি এখনো পর্যন্ত চাও খাইনি, রান্না তো দূরেই থাকে, আমি রান্না করি না। স্যান্ডি গোল্ডি, আর সব থেকে বড় কথা স্যান্ডি গোল্ডির জন্য আমাকে রাখা হয়েছে। কারণ আমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, স্যান্ডি গোল্ডিকে তো কেউ খাওয়াতে পারবে না, তাই জন্য আমাকে এই বাড়িতেই থাকতে হবে। স্যান্ডি গোল্ডিকে খাওয়াতে হবে না, তার জন্য। আর ওই যে বলছে না আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি, তার তো কোনো কর্ম নেই, সে তো বাড়ির বাইরেই থাকবে, তাকে তো স্যান্ডি গোল্ডিকে দেখাতে হয় না। সে শুধু পেছন থেকে খোঁচা মারবে, কী করে জোড়া লাগবে সেটা জানে না। এই ম্যাডামের সাথে কিন্তু উনি যোগাযোগ করেছে। আবার সেদিন স্ক্রিন লাইভে কিন্তু এনি উঠেছে। আমি কিন্তু সব জায়গাতে ফলো রাখছি, সব জায়গাতেই আমি ফলো রাখছি। তো আমি একটা কথা বলবো, কারো ভালো করতে না চাও, কারো ক্ষতি করতে যেও না। আমি আমার ফ্যামিলিকে বলছি, যাকে আমি স্বামী হিসাবে মানি তাকে বলছি, কারো ভালো না চাও, কারো ক্ষতি করতে যেও না। আমি একটা কথাই বলবো। আর একটা কথা বলবো, দিদি আপনার ছেলে বউকে বাঁচান। আমি এইটুকুনি বলে গেলাম, বলে যাচ্ছি যে আমি আপনাদের ক্ষতি চাই না দিদি। আমার মেয়েটা ভালো থাক, আপনি আমার মেয়েকে যতটা ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসায় ভালো থাক। আমি এটুকুই চাই যে ও মা বাবার ভালোবাসা পেয়েছে, কিন্তু ওকে ওই বাড়ি থেকে বেরোতে দেবেন না। ওকে ওই বাড়ি থেকে বেরোতে দেবেন না, হাত জোর করে বলছি আমি ওই বাড়ি থেকে বেরোতে দেবেন না। কারণ ওই বাড়ি থেকে বেরোলে কিন্তু কী হতে চলেছে আপনি কিন্তু জানেন না দিদি, পেছনে কী হতে চলেছে। যে যাই হবে কিন্তু ওদের সংসার বাঁচানোর জন্য হবে। হয়তো জামাই আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝলেও জামাই কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কারণ একটা মেয়ে সংসার ফিরে পেতে চেয়েছে, একটা মেয়ে যখন সংসার ফিরে পেতে চায় না, কোর্টও কিন্তু তাকে রায় দিয়ে দেয় যে না, যাও তুমি তোমার সংসারে ফিরে যাও। সেখানে সেই মেয়েটা সংসার করতে গেছে, সেই মেয়েটা 8টা দিন তোমাদের কাছে রয়েছে। তারপরে যদি মেয়েটা যদি বাড়ির বাইরে বেরিয়ে আসতে চায় না বা বেরিয়ে আসে, তাহলে কিন্তু পাবলিক পাবলিক কিন্তু প্রচণ্ড পরিমাণে রিমিকে ভালোবাসে, যেটা কিনা তোমরা এখনো দেখোনি। দেখেছো, আমি বলবো না দেখোনি, দেখেছো। একটা সময় তোমরা দেখেছো রিমিকে কী হারে সবাই ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমি বলছি, প্লিজ জামাই অন্যায়টা করো না। অন্যায় যদি তোমার মনে থেকেও থাকে, মনের মধ্যে রেখে দাও, কিন্তু প্রকাশ করো না, কারোর সাথে হাত মিলিও না, সংসারটা ভাঙার চেষ্টা করো না। আর মেয়েটাকে কষ্ট দিও না, একটা কথাই বলবো, মেয়েটাকে কষ্ট দিও না। মেয়েটাকে যত পারো ভালোবাসা দাও। ও ভালোবাসার জন্য ওর মার সাথেও ও বিবাদ, দেখেছো তো, তোমার সামনেই কালকে ফোন হয়েছে, তোমার সামনেই আমাকে কী সব বলেছে। তো যাই হোক, যেটাই বলুক, আমার সেটা মনে আছে, আমি কষ্ট পাইনি। যে যাক, ওর স্বামীর জন্য ও যদি আমাকে 10 কথা বলে থাকে, ও সবাইকে ও আমাকে শুধু বলে না, সবাইকে যদি বলে থাকে, তাতেও আমরা মাথা পেতে নেবো। কারণ ও স্বামীকে ভালোবাসে। এই ভালোবাসাটা আমি সত্যি কথা বলতে, আমি এরকম ভালোবাসা আমি জীবনে দেখিনি। আমি যে আজকে তো আমার বয়স হতে গেল, বুড়ি হয়ে গেছি, তো আমি সত্যি এরকম ভালোবাসা আমি দেখিনি যে একটা ছেলের জন্য পৃথিবী একদিকে, একটা ছেলে একদিকে, তুমি এই ভালোবাসার দাম একটু হলেও দাও। আমি মনে করি, আশা করি যে আগামী দিন তোমাদের জীবন সুখেরই হবে। কিন্তু তুমি কারোর জন্য, কারোর কুবুদ্ধি শুনে এই সংসারটা ভাঙার চেষ্টা করো না। আর রিমি যদি নিজেও বলে যে আমি মানে নিজের ইচ্ছায় বেরিয়ে আসছি, তাতেও পাবলিক মানবে না। কারণ রিমি নিজে কালকে অবধি তোমাদের মানে উকিলের কাছে বলেছে যে আমি সংসার করতে চাই। সেখানে দাঁড়িয়ে কিন্তু, আর মানে আমি একটা কথাই বলবো, তোমরা আমাকে খারাপ বোঝো, কারণ তোমরা আমাকে ফোন ধরছো না, আমি ফোনে তোমাদের কোনো কথা বলতে পারছি না। আমার বুকে যে কি কষ্ট হচ্ছে সেটা তোমরা নিতে পারছো না, তোমরা বুঝতে পারছো না। তো একটা কথাই বলবো, রিমিকে প্লিজ প্লিজ তোমরা রিমিকে বাড়ি থেকে বের করার চেষ্টা করো না। তাহলে কিন্তু কি হবে, আমি কিন্তু সামলাতে পারবো না। আমি এইটুকুনি আবহাওয়া পেয়েছি, তাই আমি বলে দিলাম ভিডিওর মাধ্যমে। কারণ ওই মহিলা সংসার করাতে জানে না, সংসার ভাঙতে জানে। আমার সংসারটা ভেঙে চুরমার করেছে ওই মহিলা। আবার তোমাদেরও সংসারটা, যেহেতু তোমরা ভালো আছো, ওনার সহ্য হচ্ছে না। উনি এদিকে বলছে আমি এই 3 ফ্যামিলির মধ্যে ঢুকবো না। আবার কেউ যদি বলে আমি তার জন্য হেল্প করতে পারবো, তাহলে তুমি পরকীয়ার হেল্প করতে যাবা, তাই তো? পরকীয়ার হেল্প করতে যাবা, তুমি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঢুকিয়ে অন্য মহিলাকে ঢুকাতে যাবা। তো তুমি যে অন্যায়গুলো করছো, এই অন্যায় কিন্তু মানবো না, ঠিক আছে? পিঙ্কিপাল রেগে গেলে এই অন্যায় মানবে না। তুমি ভেবো না পিঙ্কিপাল নরম, পিঙ্কিপালের পেছনে কেউ নেই। পিঙ্কিপালের স্বামীও পিঙ্কিপালের বিপদের সময় থাকে না, সরে যায়। এটা আগাগোড়া পিঙ্কিপাল যখন বিপদে পড়ে, পিঙ্কিপালের স্বামী থাকে না। আর এমনি লোক তো দূরেই থাক, আমি একাই লড়বো, ঠিক আছে? আপনি একটা কেন 100টা কেস দেবেন, তবু আমি আপনার নামেই বলে যাবো আপনি সংসার ভাঙেন, আপনি সংসার গড়তে পারেন না। যদি সংসার গড়তে পারতেন, তাহলে আপনি বলতেন যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে তোমরা কেউ ঢুকবে না। ও যখন ওখানে গেছে, ওখানেই ও সংসার করবে, ওখানেই ও থাকবে। এই জোরটা কেন দেননি, কেন দিচ্ছেন না, কেন লেগেছেন ওদের পেছনে? আমি এইটুকুনি বলতে চাই। আমি আপনার নামও নিলাম না, আপনাকে জাস্ট ভিডিওর মাধ্যমে বলে গেলাম, আপনি এখনো সরে যান আপনি এখনো। কারণ একটা মেয়ে সংসার করতে গেছে, তাকে বাঁচতে দিন, তাকে সংসার করতে দিন। ওর যদি
কিছু হয়, ওর যদি কিছু আপনি করেন, তো আমি কিন্তু এর শেষ যতদূর যেতে হয় আমি ততদূর যাবো একটা মা হিসাবে, বলে দিয়ে গেলাম। তো ভিউয়ার্স, আমার মনের কষ্ট তোমরা জানোই ভালো করে, আমার মনে যদি কষ্ট, আমি যেটা আমার মনে আসবে সেটা বলে দিই। তোমরা বলো কাকিমা ভুলভাল বকে, কাকিমা ভুলভাল বকে না, কাকিমার মনের কষ্টগুলো আমার কাকিমা শেয়ার করে তোমাদের সাথে, যেগুলো কিনা আমি ফোনে শেয়ার করতে পারিনি, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা কাকিমার পাশে থেকো, রিমির পাশে থেকো, যারা রিমিকে ভালোবাসো, যারা প্রীতমকে ভালোবাসো, সবাই চাও যাতে ওরা দুজনে মিলে সংসার করুক, সেটা যদি তোমরা চেয়ে থাকো অবশ্যই তোমরা ওদের পাশে থাকো। আর কাকিমার পাশে থেকো যাতে কাকিমা এই লড়াইটা লড়তে পারে, যাতে রিমি, মনা তুই ওই সংসার ছেড়ে বেরোস না, তুই তো স্বামীর ভালো চাস, তুই চাস না স্বামীর কোনো ক্ষতি হোক, এটা তো তুই সবসময় চাস যে স্বামীর কোনো যেন কেউ ক্ষতি না করে, তুই সেটার জন্য তোকে ওই বাড়িতেই থাকতে হবে যাতে তোর স্বামীর কোনো ক্ষতি না হয়। আমি একটা কথাই বলবো, স্বামীর যখন ক্ষতি চাস না তুই ওই বাড়ি থেকেও বেরোবি না, ওই বাড়ি থেকে তুই এক পা বাইরে বেরোলেই কিন্তু তোর স্বামীর ক্ষতি হবে, আমি তোকে এটা বলে দিয়ে গেলাম অন ক্যামেরায়। এবার তুই যদি আমার উপরে রাগ করিস, আমার সাথে কথা না বলিস, তাতে আমার কোনো যায় আসে না, আমি মা হিসাবে দূরে চলে যাবো, দূরে থাকবো, আমার সাথে তোর কথা বলতে হবে না, তুই তোর স্বামীকে নিয়ে তোর পরিবারকে নিয়ে তুই সুখে থাক। আমি এটুকু বলবো, স্বামীকে বাঁচা, বেরোস না, ওই বাড়ি থেকে বেরোনো কোনো রকমই বুদ্ধি তুই মাথায় নিস না, তুই ওই বাড়িতে থেকে তোর স্বামীকে বাঁচা, তোর ফ্যামিলিকে বাঁচা, এইটুকুই আমি মা হিসাবে তোর কাছে কামনা করছি। তুই তোর স্বামীকে বাঁচা আর তুই নিজের সংসারটা সুন্দর করে কর, আর শাশুড়ির সাথে এত সুন্দরভাবে থাক যাতে শাশুড়ি আর স্বামী শ্বশুরকে নিয়ে তুই ভালো থাক, আমি দূর থেকে দেখে শান্তি পাবো, আমি যাবো না কাছে, আমি চাই আমার মেয়ে ভালো থাক, আমি সবসময় চাই আমার মেয়ে ভালো থাক। তোর লাস্ট ইচ্ছাটাও কিন্তু আমি পূরণ করেছি, তুই বলেছিলিস আমাকে আমার শ্বশুর বাড়ি ফিরিয়ে দিতে পারবে, আমি দিয়েছি তো ফিরিয়ে, আমি যত নিচু হবো, কিন্তু আমি তোর জন্য আমি বলেছিলাম আমি অনেক কিছু করতে পারি। তো আমি এইটুকুনি মা হিসাবে বলছি, তুই তোর স্বামীকে বাঁচা, তুই তোর সংসারকে বাঁচা, তুই ওই বাড়ি থেকে বেরোবি না, তো ভিউয়ার্স, তোমাদের একটা কথাই বললাম, আমার কষ্ট হয়েছে আমি বলেছি। তো এই ভিডিওটা জানি না, হয়তো এই ভিডিওটাও আবার চলে যেতে পারে, তো আমার মনের কষ্টটা আমি তোমাদের শেয়ার করলাম। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা।